হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা আরো একটি কবিতা নিয়ে আমাদের ভিডিওটি বানাতে চলেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদের আগের ভিডিওতে ক্লাস 11-এর একটি কবিতা বাড়ির কাছে আরশিনগর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব আরো একটি কবিতা। কবিতার নাম হচ্ছে নীলধ্বজের প্রতি জনক। এই কবিতাটি আকারে অনেক বড়, সেজন্য আমরা কবিতাটি দুটি পর্বে আলোচনা করব। নীলধ্বজের প্রতি জনক কবিতাটি রচনা করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত এবং এই কবিতাটি বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয় 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। এখনকার বাংলাদেশ, তৎকালীন সময় সেটি ছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। সেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যশোরের সাগরদাড়িতে তার বাবা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী। তার মায়ের কাছেই তার পড়াশোনার হাতে খড়ি। এর পরবর্তী সময় তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, হিন্দু ধর্ম পরিত্যাগ করে এবং তার বাবা তাকে ত্যায্যপুত্র করে দিয়ে তিনি বিদেশে চলে যান যশ খ্যাতি সুনাম অর্জনের জন্য। কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন এবং পরবর্তী সময় তিনি আবার ভারতবর্ষে ফিরে আসেন এবং এখানে এসে তিনি রচনা করেন শর্মিষ্ঠা নামক একটি নাটক। পরবর্তী সময় তিনি অনেক কাব্য রচনা করেন। তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে কাব্যটি সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এছাড়াও তিনি রচনা করেছিলেন ব্রজঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। আমাদের যেটা আলোচনা কবিতা সেটি বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত। এই বীরাঙ্গনা কাব্যটি প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে। বীরাঙ্গনা একটি পত্র কাব্য। এই কাব্যে মোট 11 জন নারী, 11 জন পৌরাণিক নারী তাদের স্বামী অথবা প্রেমিকাকে উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন। এই কাব্যের প্রথম যে পত্র তার নাম ছিল দুষ্মন্তের প্রতি শকুন্তলা এবং শেষ যে পত্র তার নাম নীলধ্বজের প্রতি জনক। মোট 11টি পত্র ছিল। 11টি পত্র ভিন্ন ভিন্ন নারী তাদের প্রেমিক অথবা স্বামীকে উদ্দেশ্য করে পত্রগুলি লিখেছিলেন। পাশ্চাত্য সাহিত্যিক রোমান কবি ওভিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারই একটি কাব্য দ্য হিরোইডস, সেই কাব্যের অনুসরণে কিন্তু এই কবিতাটি লিখেছিলেন। এই কাব্যের পৌরাণিক প্রেক্ষাপট হচ্ছে গিয়ে অশ্বমেধ যজ্ঞ। সেই অশ্বমেধ যজ্ঞের অশ্ব ছাড়া হয়েছিল, সেই অশ্বকে প্রবীর আটকেছিল এবং তার সঙ্গে অর্জুনের লড়াই হয়। সেই যুদ্ধে অর্জুনের হাতে প্রবীর মারা যায়। তার প্রেক্ষাপটেই এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ কি না, পৌরাণিক সময়ে অশ্বমেধ যজ্ঞকে বলা হতো যে এক বিশাল পুণ্য সঞ্চয়কারী যজ্ঞ। যত রকম পাপ কাজ বা পাপ কর্ম করা হয় তার পরিপ্রেক্ষিতে যদি এই যজ্ঞ করা হয় তাহলে এত পুণ্য লাভ হয় যে সমস্ত পাপ স্খলিত হয়ে যায়। তো এর আগে অর্থাৎ এই অশ্বমেধ যে পর্ব তার আগে কি হয়েছিল আমরা জানি, কৌরবদের সঙ্গে পাণ্ডবদের মহাভারতের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পরিবার পরিজন পিতামহ গুরুদেব তাদেরকে যে হত্যা করার পাপ, সেই পাপ থেকে বাঁচার জন্যই অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে একটি রাজতিলক পরিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই ঘোড়াটি যে যে রাজ্যের উপর দিয়ে যায় সেই রাজ্যগুলো কাদের হয়ে যায় না, অশ্বমেধ যজ্ঞ করে অশ্ব যে ছেড়েছে তার। এই অশ্বের পিছনেই থাকে রাজার সৈন্য সামন্ত, আর এই ঘোড়ার প্রহরী ছিলেন অর্জুন। যদি কেউ এই ঘোড়া আটকায় তবে তার সঙ্গে অর্জুনের লড়াই হবে। এখানেও প্রবীরের সঙ্গে কিন্তু অর্জুনের এই কারণেই লড়াই হয়েছিল। আর এই যুদ্ধে প্রবীর কিন্তু মারা যান। মারা যাওয়ার এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটেই কবিতাটি রচিত হয়। জনা তার স্বামীর উদ্দেশ্যে এককভাবে নিজের বক্তব্যকে উপস্থাপিত করেছে। এই যে এককভাবে নিজের বক্তব্যকে উপস্থাপিত করা, এটি কিন্তু পত্রকাব্যের বৈশিষ্ট্য। সেই হিসেবে এটি কিন্তু একটি পত্রকাব্য হিসেবেই পরিগণিত হয়েছে। তাহলে এবার আমরা কবিতায় আসছি। কি বলেছেন দেখো, প্রথমে বাজিছে রাজতরণের রণবাদ্য আজ। রাজতরণ, তরণ মানে রাজবাড়ির সামনের যে প্রাঙ্গণ, যে উদ্যান, সেটাকে আমরা রাজতরণ বলতে পারি। তাহলে বাজিছে রাজতরণের রণবাদ্য। রণবাদ্য মানে যুদ্ধের দামামা। কেমন? তাহলে যুদ্ধের দামামা কোথায় বাজছে? রাজার বাড়ির সামনে। অর্থাৎ বলা যায় যুদ্ধের দামামা কখন বাজে? যুদ্ধের জন্য যখন কেউ প্রস্তুতি নেয়। তাহলে নিশ্চয়ই রাজামশাই প্রস্তুতি নিচ্ছেন, তাই হয়তো যুদ্ধের দামামা বাজছেন। পরের লাইনে বলছেন হেসে অশ্ব গর্জে গর্জে উড়িছে আকাশে রাজকেতু। হেসে অশ্ব মানে ঘোড়া ডাকছে, হেসে মানে ডাকছে। কে? অশ্ব। অশ্ব মানে ঘোড়া, অর্থাৎ ঘোড়া ডাকছে, ঘোড়াও যুদ্ধের জন্য প্রস্তুত। গর্জে গজ, হাতিও প্রস্তুত, তাই হাতিও গর্জন করছে। উড়িছে আকাশে রাজকেতু। রাজকেতু মানে রাজ পতাকা। আকাশে রাজ পতাকা উঠছে, ঘোড়া ডাকছে, হাতি গর্জন করছে, আকাশে রাজ পতাকা উঠছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদের আসন। এবং বলছেন যে রণমদে মানে যুদ্ধের জন্য প্রস্তুত রাজসৈন্যরাও থেকে থেকে হুঙ্কার দিচ্ছে। কিন্তু কোন হেতু, কি কারণে? সাজেছে কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধৎসিতে।
বলছে মহারাজ, নররাজ, এখানে নররাজ বলতে বলা হয়েছে কাকে? নীলধ্বজকে। নর মানে সাধারণ মানুষ, রাজা মানে তাদের রাজা। বলছে কেন রাজ সৈন্যরা কেন প্রস্তুতি নিচ্ছে, ঘোড়া কেন যুদ্ধের জন্য ডাকছে, হাতি কেন গর্জন করছে, কেন যুদ্ধের দামামা বাজছে, কেন রাজ পতাকা উঠছে? কারণ তিনি বলছেন, নিজেই বলছেন কিন্তু, যে তাহলে কি রাজামশাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন? প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিদর্শিত, অর্থাৎ তার পুত্রকে যে হত্যা করেছেন অর্জুন, তার প্রতিশোধ নেওয়ার জন্যই কি রাজামশাই প্রস্তুতি নিচ্ছেন? নিবাইতে এই শোকাগ্নি ফাল্গুনীর লোহে। এখানে ফাল্গুনী বলতে অর্জুনকে বোঝানো হয়েছে, কারণ ফাল্গুনী নক্ষত্রে তার জন্ম। ফাল্গুনীর রক্তে, অর্থাৎ অর্জুনের রক্তে জনার মনের ভিতরে যে ক্ষোভের আগুন জ্বলছে, সেই আগুনকে নেভানোর জন্য কি রাজামশাই প্রস্তুতি নিচ্ছেন? এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি, মহাবাহু যাও বেগে গজরাজ যথা। এই তো তোমাকে সাজে, অর্থাৎ রাজামশাইকে বলছেন যেটাই তোমাকে সাজে, কারণ তুমি শক্তিশালী। ক্ষত্রমণি তুমি, ক্ষত্রিয়দের মণি। ক্ষত্রিয় হচ্ছে আমরা জানি যারা রাজকার্য পরিচালনা করেন তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। বলছেন তুমি ক্ষত্রিয়দের মণি, তোমাকে এটাই সাজে, তুমি যাও। তুমি মহাবাহু, তোমার প্রচুর শক্তি। যাও বেগে গজরাজ যথা, তুমি হাতিদের রাজা, বেগে যাও। যমদণ্ড সমশূন্য আস্ফলিন নিনাদে। যমের যে অস্ত্র সেটা হচ্ছে কি? চাবুক। যম চাবুক মেরে মানুষের জীবনকে হরণ করে, অর্থাৎ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় ওই যমদণ্ড দিয়ে, চাবুক দিয়ে আঘাত করে। তো বলছে যমদণ্ড সমশূন্য আস্ফলিন নিনাদে। হাতির দেখবে সুর আছে, সুরও কিন্তু লম্বা চাবুকের মতো। তাই বলছেন যে হাতিকে নিয়ে যাও এবং যমদণ্ডের মতো যে সুর, সেটাকে আস্ফলন করতে করতে যাও, যেন হাতি চিৎকার করতে করতে যায়। নিনাদে মানে চিৎকার করে। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। কিরিটি অর্জুনের অপর নাম। কেন না, যখন দানবদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখন দেবরাজ ইন্দ্র তাকে একটি মুকুট দেয়, সেই মুকুটটি মস্তকে ধারণ করেছিলেন, সেই মুকুটটির নাম হচ্ছে কিরিটি। সেই মুকুটটি অর্জুন মস্তকে ধারণ করেছিলেন বলে তার নাম হচ্ছে কিরিটি, তার অপর নাম কিরিটি। বলছে যাও এবং টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। যে অর্জুন যেখানে সেরা, তার রণক্ষেত্রে তাকে তুমি সেখানেই হারাও। খণ্ড মুন্ড আনো তার শূলদণ্ড শিরে। বলছে কি, তার মুন্ডকে খণ্ড করে কি করো? নিয়ে আসো শুলে বিদ্ধ করে। অন্যায় সমরে মূর নাশিল বালকে। অন্যায় সমর, সমর মানে যুদ্ধ। বলছে অন্যায় যুদ্ধে যে আমার বোকা ছেলেকে হত্যা করেছে, নাশো মহেশ্বাস তারে। হে মহেশ্বাস, তাকে তুমি নাশ করো। মহেশ্বাস শব্দের অর্থ হচ্ছে মহাধনুর্ধর। এখানে একটি প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মহেশ্বাস শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে মহাধনুর্ধর। আমরা জানি অর্জুন খুব ভালো তীর চালক ছিলেন, খুব ভালো তিনি ধনুক চালাতেন। বলছেন তুমি তার থেকেও বড়। কি বলছে? নাশো মহেশ্বাস থাকে, মহাধনুর্ধর। অর্জুন তো ভালো ধনুকধারী, তুমি তার থেকেও ভালো, মহাধনুর্ধর। তুমি তাকে নাশ করো। ভুলিব এ জ্বালা, এ বিষম জলাদেব ভুলিব সত্তর। আমি তখনই আমার মনের এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, তখনই আমি ভুলব। জন্ম মৃত্যু বিধাতার এই বিধি জগতে। বলছে জন্ম এবং মৃত্যু বিধাতার বিধি। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে, কি কাজ বিলাপে বহু। বলছে জন্ম মৃত্যু সব বিধাতার বিধান, কিন্তু ক্ষত্রকুলের রত্ন প্রবীর সে সামনাসামনি লড়াই করেছে, এবং সামনাসামনি লড়াই করে সে প্রাণ আহুতি দিয়েছে। কোথায় গেছে? স্বর্গধামে গেছে। সুতরাং বিলাপ করে, ভুলবকে কোনো, বিলাপ মানে ভুল বকা, অর্থাৎ দুঃখ শোক করে কোনো লাভ নেই, বিলাপ করে কোনো লাভ নেই। পাল মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধভুজ বলে। তুমি মহিপাল, তুমি মহান রাজা, তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি তোমার নিজের ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় কর্মকে নিজে বাহুবলে সম্পন্ন করো। ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় কর্ম। ক্ষত্রিয় ধর্ম কি? শত্রুর সঙ্গে শত্রুতা, মিত্রর সঙ্গে মিত্রতা। যে মিত্র তার জন্য প্রাণ দিয়ে দেওয়া, যে শত্রু তার প্রাণ নিয়ে নেওয়া, ক্ষত্রিয় ধর্মের নমুনা। তোমার পুত্রকে হত্যা করেছে অর্জুন, অর্জুন তোমার শত্রু, তুমি অর্জুনকে হত্যা করো। তোমার কর্ম তুমি সাধন করো, তোমার সাহস, তোমার ক্ষমতা রয়েছে। ভুজবল মানে বাহুবল। হায় পাগলিনী জনা। এরপরেই জনা বলছেন নিজেকে পাগলিনী। কেন বলছেন? দেখো, সব কিন্তু জনা নিজেই বলছেন। জনা কিন্তু একটি পত্রের মাধ্যমে তার স্বামীর কাছে পত্র প্রেরণ করছেন, তার বক্তব্যকে উপস্থাপিত করছেন। জনা হচ্ছেন প্রেরক আর তার স্বামী হচ্ছে প্রাপক। জনা পত্র পাঠাচ্ছেন, জনা লিখছেন, জনা ভেবেছিলেন যে স্বামী এগুলো করবেন, কিন্তু পরক্ষণেই জনা নিজেকে বলছেন হায় পাগলিনী জনা। নিজেকে পাগল বলছেন। কি বলছেন? তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উতলিছে বিনাধনী। রাজামশাই কোথায় তার পুত্র হত্যাকারীকে হত্যা করবেন তা না করে
তার সভায় আজকে কি হচ্ছে? নাচিছে নর্তকী, নর্তকী নাচ করছে, গায়ক গাইছে, উতলিছে বিনাধ্বনি, গান হচ্ছে, বিনাধ্বনি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ যেন শোক সভা নয়, আনন্দ সভা। তব সিংহাসনে বসেছে পুত্র হারিপু মিত্রত্ব মেবে। বলছে তোমার সিংহাসনে, তব সিংহাসনে কে বসেছে? পুত্র মানে পুত্র হত্যাকারী, রিপু মানে শত্রু। পুত্র হত্যাকারী শত্রু তোমার সিংহাসনে বসেছে। শুধু তাই নয়, মিত্রত্ব মেবে। মিত্রত্ব মানে কি? আমরা বলি না বেস্ট ফ্রেন্ড, সেই বেস্ট ফ্রেন্ড। মানে তোমার পুত্রকে হত্যাকারী আজ সে তোমার সিংহাসনে বসে রয়েছে। শুধু তাই নয়, সে তোমার পরম বন্ধু হয়ে গেল। তার জন্য তুমি সবাই নাচ গানের আয়োজন করেছো। তাই তো জনা নিজেকে বলছেন পাগলিনী। সে বিছো যতনে তুমি অতিথি রতনে। বলছে তুমি তাকে রত্নের মতন যত্ন করে রাখছো। আসলে আমরা রত্নকে খুব যত্ন করি, সেটাই বলছেন। কি লজ্জা, দুঃখের কথা হয় কবকারে। বলছে লজ্জার বিষয়, কাকে বলবো? হতজ্ঞান আজি গিয়ে পুত্রের বিহনে মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। বলছে নীলধ্বজের রাজা পুত্র চলে যাওয়ায় সেই পুত্র শোকে তোমার কি জ্ঞানও সব চলে গেছে? পুত্রের সঙ্গে সঙ্গে তোমার কি জ্ঞানও চলে গেছে? কোনটা ঠিক কোনটা ভুল তুমি ভুলে গেছো? যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য। বলছে বিধাতা ভগবান যে বিধির বশে রাজ্যকে আধার করে দিয়েছে। কিভাবে আধার করেছে? হরি পুত্র ধনে, অর্থাৎ পুত্রকে নিয়ে রাজ্যকে যেমন আধার করে দিয়েছে, হরিলা কি তিনি জ্ঞান দেব, তোমার জ্ঞানও কি তিনি হরণ করে নিয়েছেন? তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি। তা না হলে আমাকে বলো যে পাষণ্ড অর্থাৎ পাপী পাণ্ডুরথী, পাণ্ডু অর্জুনের অপর নাম পাণ্ডু, কারণ পাণ্ডব বংশীয় ছিলেন। অর্জুন আজ তোমার রাজ্যে অতিথি। কেমনে তুমি হায় মিত্রভাবে পরশেষ করো, যাহা প্রবীরের লোহে লোহিত। কিভাবে তুমি তাকে স্পর্শ করছো? যার শরীর আমাদের পুত্র প্রবীরের রক্তে রঞ্জিত, তাকে তুমি স্পর্শ করছো কিভাবে? ক্ষত্রিয় ধর্ম এই কি নমুনি? এইটাই কি ক্ষত্রিয় ধর্মের নমুনা? আগেই বলেছি ক্ষত্রিয় ধর্ম মানে কি? শত্রুর সঙ্গে শত্রুতা, মিত্রর সঙ্গে মিত্রতা। কিন্তু তুমি কি করছো? যে তোমার পুত্রকে হত্যা করেছে, তোমার শত্রু, সে তোমার রাজ্যে আজকে অতিথি হয়ে গেছে। এটাই কি ক্ষত্রিয়দের নমুনা? কোথা ধনু, কোথা তুন? ধনুক কোথায়? তুন মানে তীর রাখার পাত্র, সেই পিঠে দেখবে থাকে। কোথা চর্ম অসি? চর্ম মানে চর্মভেদকারী অসি, অসি মানে তলোয়ার। কোথায়? যুদ্ধ করো যুদ্ধ, মিত্রতা নয়। না ভেদি রিপুর বক্ষ, রিপু মানে শত্রু। না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে। বুঝে তীক্ষ্ণতম স্বরে তুমি রণক্ষেত্রে মানে যুদ্ধক্ষেত্রে শত্রুর বক্ষ বিদ্ধ না করে মিষ্টালাপে তুষিচকে তুমি কর্ণ তার সভাতলে। বলছি তুমি তাকে আজকে এসে তোমার সবাই মিষ্টি মিষ্টি কথা বলছো আর মন রাখার চেষ্টা করছো। কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরবলবে কাহিনী। কি কহিবে ক্ষত্রপতি যত। বলছে বলো, যখন সব জায়গায় এই কথা ছড়িয়ে পড়বে যে রাজামশাই তার পুত্র হত্যাকারীর সঙ্গে মিত্রতা স্থাপন করেছে, তখন লোকেরা কি বলবে? ক্ষত্রপতি, অন্যান্য রাজারাই বা কি বলবে যে কেমন তুমি। এরপর কি বলছেন দেখো, নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিস পার্থে রাজা ভক্তি ভাবে। এ কি ভ্রান্তি তব। মানে বলছেন যে আমি শুনেছি আপনি নাকি তাকে নরনারায়ণ জ্ঞানে, তুমি নাকি তাকে নরনারায়ণ জ্ঞানে, অর্থাৎ নর মানে সাধারণ মানুষ, নারায়ণ মানে দেবতা, মানুষরূপী দেবতা হিসেবে পুজো করছো। এ কি তোমার ভ্রান্তি নয়? হায় ভোজবালা কুন্তি, কে না জানে তার। রাজামশাইকে তার ভুল ধরানোর চেষ্টা করছেন যে তিনি কাকে পুজো করছেন, কার স্তুতি গাইছেন, কাকে বন্ধুর আসনে বসিয়েছেন, কাকে সেবা যত্ন করছেন। তাই তিনি এবার অর্জুনের বংশ সম্পর্কে জানেন। হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে শৈরিনী। বলছে ভোজবালা, ভোজ রাজার কন্যা ছিলেন কুন্তি। বলছে তাকে কে না জানে, শৈরিনী। সহজ কথায় বলতে গেলে শৈরিনী বলতে যে নারীর চরিত্র ভালো না। তনয় যার জারজ অর্জুনে, যার পিতার ঠিক নেই, কারণ কুন্তি ছিলেন শৈরিনী। কুন্তির এক একটি পুত্রের জন্ম হয়েছে এক একজন দেবতার ঔরসে। তো সেই জন্য বলছেন তনয় যার জারজ অর্জুনে, অর্থাৎ তুমি সেই অর্জুনকে দেবতা হিসেবে পুজো করছো যার পিতার ঠিক নেই।
কি গুণে পুজো তুমি রাজরথী নরনারায়ণ জ্ঞানী? কি গুণে পুজো করছো? রে দারুণ বিধি, কি লীলা খেলা তোর? বুঝিব কেমন? বলছে ভগবান কি লীলা খেলা, কি করে বুঝবো আমি? একমাত্র পুত্র দিয়া নীলি পুনতারে অকালে আছিল মান, তাও কি নাশিলি? বলছে একটি মাত্র পুত্র দিয়ে তাকেও তো অকালে নিয়ে নিলি, আর যা একটু সম্মান ছিল সেটাও নিয়ে নিলি। নরনারায়ণ পার্থ, মানুষরূপী দেবতা অর্জুন, কুলোটা যা নারী বেশ্যা, গর্ভে তার কি হে জন্মিলা আসি হিসিকাশি। যে নারীর চরিত্র ভালো না, খারাপ চরিত্রের মহিলা, তার গর্ভে কি করে মহান পুণ্য আত্মার জন্ম হয়? কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে কাহিনী? বলছে কোন শাস্ত্র, কোন বেদ, কোন পুরাণে কাহিনী লিখেছে? খারাপ মানুষের ঘরে কখনো ভালো সন্তান, দেবতারূপী সন্তান জন্মগ্রহণ করতে পারে না। সেটাই তিনি বোঝাতে চাইছেন, যে আপনি যাকে দেবতা হিসেবে পুজো করছেন আপনি ভুল করছেন। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গায়েন সতত, সত্যবতী সুদব্যাস বিখ্যাত জগতে। দৈপায়ন ঋষি আমরা জানি মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব, তাকেই দৈপায়ন বলা হচ্ছে এখানে। দৈপায়ন কেন? যমুনা নদীর কোন এক দ্বীপে তার জন্ম হয়েছিল। বলছে তিনি শুধু পাণ্ডব 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 পাণ্ডব, অর্থাৎ পাণ্ডবরা ভালো তিনি খালি বলেন। তিনি সত্যবতী সুদ, সত্যবতী তার মা ছিলেন। সত্যবতী সুদব্যাস বিখ্যাত জগতে। দেখো, ঋষি দৈপায়নের মা ছিলেন একজন জেলে, বাবা ছিলেন ব্রাহ্মণ। তখনকার দিনে কখনোই জেলেদের সঙ্গে ব্রাহ্মণদের বিয়ে হতো না, কিন্তু হয়েছিল তার মায়ের ক্ষেত্রে। এই জন্যই এটা বোঝাতে চেয়েছেন যে তার মায়ের চরিত্র ভালো ছিল না বলে এটা সম্ভব হয়েছিল। ধীবর জননী, পিতা ব্রাহ্মণ, তার বাবা ছিলেন ব্রাহ্মণ, মা ছিলেন ধীবর। করিলা কামকেলি লয়ে কোলে, ভাতৃবধূদয়ে ধর্মমতী। বলছে তার নিজের স্বভাব ভালো ছিল না, ভাইয়ের বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কুকুলের। তুমি আমাকে বলো কি দেখে তার কথা গ্রাহ্য করছো? যার মা বাবার চরিত্র খারাপ, যার নিজের চরিত্র খারাপ, তিনি অপরকে ভালো বলছেন, তুমি কি দেখে তার কথা গ্রাহ্য করছো? তিনি কোনো খারাপ কুলের খারাপ পুরুষ, খারাপ ঋষি। তারপরে কি বলছেন দেখো, তবে যদি অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর, তাও যদি তোমার মনে হয় যে অর্জুন হচ্ছে নররূপী নারায়ণ, কোথা পদ্মলয় ইন্দিরা? তাহলে তার স্ত্রী পদ্মলয় ইন্দিরা অর্থাৎ লক্ষ্মী কোথায়? দ্রৌপদী বুঝি? দ্রৌপদী বুঝি? ব্যঙ্গ করে বলছে যে তাহলে কি সেই লক্ষ্মী দ্রৌপদী? মরি কি সতী, অর্থাৎ তার কি সতীত্ব? যেহেতু দ্রৌপদীর 5 স্বামী ছিল, সেজন্য ব্যঙ্গ করে এই কথাটি বলা হয়েছে। তারপর কি বলছেন দেখো, শাশুড়ির যোগ্য বধূ। তিনি বলছেন দ্রৌপদীর শাশুড়ি অর্থাৎ কুন্তী যেরকম, তার এক একজন পুত্রের পিতা এক একজন ব্যক্তি, এক একজন দেবতা, ঠিক সেই রকমই যেন দ্রৌপদীও, কারণ তারও কিন্তু 5 স্বামী, অর্থাৎ সেও যেন শাশুড়ির মতনই একদম যোগ্য। কি বলছেন, পৌরব সৌরসের নলিনী, অলির সখী রবির অধীনা সমীরণ প্রিয়া। যেন পাণ্ডব পুকুরে একটা পদ্মের মতো, অলির সখী মৌমাছি, অলির সখী রবির অধীনে সমীরণ প্রিয়া। অলি মানে মৌমাছি, রবি মানে সূর্য, সমীরণ মানে বায়ু। এদের সঙ্গে সবারই যেন পদ্মের সম্পর্ক রয়েছে। আসলে এই যে তার যে 5 স্বামী, সেটাকে ব্যঙ্গ করে এখানে বোঝানো হয়েছে। কার? দ্রৌপদীর। হাসি আসে মুখে, ভাবে যদি পাঞ্চালীর কথা, লোকমাতা রমা কি ভ্রষ্টা রমণী? বলছে হাসি আসে, ইনি নাকি সবার মাতা, এই ভ্রষ্টা রমণী নাকি সবার মাতা। হাসি আসে মুখের কথা ভাবলে। এই অংশটুকু আজকে আমরা আলোচনা করলাম, বাকি অংশটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।